হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 7:30। দেখো আমি গাছে জল দিচ্ছি। আর এই গাছটা না, আমার বর যখন হাঁটতে যেত আগে, তখন পার্ক থেকে একটা মানে কী বলবো, একটা ডাল নিয়ে এনেছিল। এটা লাগিয়েছিলাম, কোনো পাতা টাতা কিছুই ছিল না, মানে একদম ঝরে যাচ্ছিলো। এখন দেখো কি সুন্দর পাতা এসে গেছে। রোজ দিন সকাল বিকাল জল দিয়ে আশা করি ফুলও এসে যাবে। আর দেখো এই তুলসী গাছটা না, তোমাদেরকে দেখাচ্ছি, এটাকে আমি পুজো করি। এই তুলসী গাছটা না উড়ে চলে গেছিলো, দূরে হয়ে পড়ে গেছিলো হাওয়াতে। আমার বর এসে আবার লাগিয়ে দিয়েছিল। এখন দেখো এটাতেও সুন্দর করে পাতা টাতা এসে গেছে। আর এদিকে যে একটা নারকল দেখতে পাচ্ছ, লাল কাপড় দিয়ে বেঁধে রেখেছি। অ্যাকচুয়ালি না, এটা সিদ্ধিবিনায়ক থেকে প্রসাদ হিসেবে দিয়েছিল, তো আমি এটাকে লাল কাপড় দিয়ে বেঁধে রাখলাম। ইচ্ছে হলো যে একটা গাছের চারা বানাবো, নারকেলের চারা। এদিকে আমি 2 কাপ চা নিয়েছিলাম, মানে তখন বাজে 7:30, তো 2 কাপ চা করে নিয়েছি। আর দেখো আমাকে দেখাচ্ছি, আমি জাস্ট ব্রাশ করেছি আর এই গাছগুলোকে একটু জল দিচ্ছি। দেখো আমাকে দেখাচ্ছি, সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, জাস্ট ব্রাশ করেছি আর তোমাদের সাথে মানে তোমাদের সামনেই চলে এলাম। তারপর দেখো এখানে মেয়েকে সকালবেলা তুলে ওকে চান করিয়ে দিয়েছি। তারপর ও দাঁত ব্রাশ করবে। ওদের জানি না কি লুপ রানিং শিখিয়েছে, তো প্রথমে ঘুম থেকে ওঠার পরে ওদেরকে চান করতে হয়, তারপরে দাঁত ব্রাশ করতে হয়। তো ও এখানে এসে দাঁত ব্রাশ করছে, যেহেতু মানে বাথরুমের আয়নাটা একটু উপরে, ও মানে মানে দেখতে পারে না, তো সেজন্য ও বেডরুমে এসেই দাঁত ব্রাশ করে। মানে ঠিক আছে, দাঁত ব্রাশ করো না বেডরুমে। ওকে দাঁত ব্রাশ করাতে দিয়ে আমি গেলাম অন্য কাজে। এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ওই দিন না আমি অনেক জিনিস কান্ট্রি দিলাই থেকে নিয়েছিলাম, তো সেজন্য আমাকে না এই লঙ্কাটা ফ্রি দিয়েছিল। দেখো কি সুন্দর লঙ্কাগুলো, আর এত ভালো করে প্যাকিং করা ছিল না, মানে দেখতে খুলতে ইচ্ছে করছিল না। কিন্তু যাই হোক, আমার তো লঙ্কা লাগবে রান্না করতে, কারণ আজকে ভাবছিলাম একটু চানা মশলা রান্না করব। তো কাঁচা লঙ্কা তো লাগবেই, আমার কাঁচা লঙ্কা কুচি করে আমি দিই। বেটে দিই না কোনো সময়, কারণ বেটে দিলে প্রচণ্ড ঝাল হয়, নিজেই খেতে পারি না। আর যেহেতু আমি ঝাল খাই না, সেজন্য মানে ওপর থেকে দিই। দেখো লঙ্কাগুলো কি দারুণ, আর মানে সবগুলো লঙ্কা ভালো ছিল। এদিকে দেখো মেয়ের জন্য নিয়ে নিলাম দুধ আর ব্রেড। মানে ওকে ব্রেড না, এরকম দুধ দিয়ে দিলে ও খেয়ে নিতে খুব ভালোবাসে, আর সফটও হয়ে যায় না, তাড়াতাড়ি খেয়ে নেয়। যখন ছোটো ছিল তখনও ওকে এভাবেই দিতাম। এদিকে দেখো আমি পনির রান্না করছিলাম, মানে আমার মেয়ের জন্য আর আমার জন্য। ভাবলাম যে একটুখানি পনির রান্না করে নিই। আমার বর বলছে ও এসব আলু পনির এগুলো খাবে না, তাই জাস্ট একটুখানি জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, কোনো মশলা ধনিয়া জিরে দিয়েছি, কোনো আদা বাটা টাদা বাটা কিছুই দিইনি, কারণ আমার মেয়ে তাহলে খেতে পারবে না, ওর প্রচণ্ড ঝাল লেগে যাবে। তারপরে এই গুঁড়া মশলাগুলোকে আমি একটু জল দিয়ে গুলে তারপর ঢেলে দিয়েছি। ঢেলে ফ্রাই করে তার মধ্যে আলু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে, সেটা পনির ভেজে রেখেছি, সেটা দিয়ে মানে একটু পনির তরকারি করে নেবো। সেই পনির তরকারি দিয়ে আমার মেয়ের খাওয়া হয়ে যাবে, আমারও খাওয়া হয়ে যাবে। আর আজকে আর ডাল রান্না করেছি বরের জন্য, কিন্তু আজকে আর মেয়েকে ডাল দেবো না, কারণ যেহেতু মেয়ের 4-5 দিন থেকে পেটের প্রবলেম চলছে, তো ডালটা অনেক হাই প্রোটিন হয়ে যাবে ডাইজেস্ট করা, তো ওর জন্য মানে প্রবলেম হয়ে যাবে। তাই মানে এই আলু আর পনিরে একটা লাইট সবজি করে নিলাম। কোনো রকম ঝাল আমি তাতে দিইনি, আদা বাটাও দিইনি, কারণ আমার মেয়ে ঝাল একদমই খেতে পারে না। ওকে অ্যাকচুয়ালি এখন থেকে একটু একটু করে অভ্যাস করবো ভাবছি। তো যাই হোক, যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই ভাবলাম যে একদম মানে লাইট, যত লাইট হতে পারে সেই লাইট করে রান্না করছি, এই আর কি। আর শনিবার আমাদের নিরামিষ থাকে, তো সেজন্য মানে অন্য কিছু রান্নার ঝামেলা করছিলাম না। নিরামিষ বলতে শনিবারে আমরা পেঁয়াজ রসুন খাই, কারণ এখানে যেহেতু পেঁয়াজ রসুনকে মানে নিরামিষই ধরে, তাই পেঁয়াজ রসুন খাওয়া হয়। কিন্তু মানে মাছ মাংস ডিম এগুলো আর খাই না, এই আর কি। তো আর আমার বরের জন্য ভাবলাম একটুখানি চানা মশলা করে নিই, অনেকদিন হয়েছে চানা মশলা করা হয়নি, তাই ভাবলাম চানা মশলাটা করে নিই। চানা মশলাতে না আগে আমি সব মশলাগুলো বেটে রেখে তারপর দিতাম, কিন্তু এখন দেখো মানে দিনে দিনে এত বিজি হয়ে গেছি যে মানে চানা মশলাতে কোনো মশলা বেটে দেওয়া তো দূরে থাক, আমি জাস্ট একটু হালকা ফ্রাই করেই তারপরে দিয়ে দিই। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এইগুলো একটু শেয়ার করি যে আমি কী করে তো তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ আমাকে সব রান্না বাড়া শেষ করে, চান করে, পুজো দিয়ে, মেয়েকে চান করিয়ে, খাইয়ে দাইয়ে সব কিছু করে তারপর যেতে হবে ওকে নিয়ে নাচের স্কুলে। আর দেখো আমি কীভাবে পনিরটাকে সেভ করে রাখি। যে পনিরটা বেঁচে গেল না, সেই পনিরটাকে আমি এরকম করে কেটে একটা প্লাস্টিকের কৌটোতে জল দিয়ে রেখে ফ্রিজে রেখে দেবো। তোমরা যদি পনির না সেভ করে রাখতে হয়, ঘরে যদি থাকে এক্সট্রা পনির, তাহলে সেটাকে এভাবে করে রাখতে পারো, অনেক দিন পর্যন্ত একদম পনিরটা ফ্রেশ থাকবে। দেখো এভাবে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই কৌটোতে করে জলের মধ্যে করে রাখবে, এমনিতে রাখবে না, তাহলে খারাপ হয়ে যায়। আর এদিকে দেখো মেয়েকে আমি কী করে পড়াই দিনের বেলা, মানে আমি রান্না করতে থাকি আর ওকে এদিকে পড়া দিতে থাকি। তো দেখো তোমরা কী করে পড়ালেখা
এই বছর থেকে ওদের টেবিলস আছে, তো মানে 10 পর্যন্ত আছে, তো আমি ওকে এখনই শিখিয়ে দিচ্ছি যাতে করে ক্লাসে একটু অ্যাডভান্স থাকে। তো নর্মালি না, যেহেতু স্কুলে যাচ্ছে না, গ্রীষ্মের ছুটি চলছে, আর আমরা এবার কোথাও যেতে পারিনি, বাপের বাড়িতেও যাইনি, আর অন্য কোথাও ঘুরতে যাইনি, কারণ আমার বড় অসুস্থ, অনেক কিছু চলছে এবার, মানে সাংঘাতিক প্রবলেম চলছে, সেজন্য কোথাও যাওয়া হয়নি। তো দুপুরবেলা ওকে মানে চেষ্টা করি একটুখানি পড়াতে বসাতে, কারণ না বাচ্চাদেরকে যদি তুমি না পড়াও না, মানে একবার ছেড়ে দাও, তাহলে বাচ্চারা সব ভুলে যায় আর পড়ার অভ্যাসটাই চলে যায়, তারপর পড়তে যায় না। আমারও ওকে পড়াতে নিয়ে বসতে ভীষণ কষ্ট হয়, তবুও মানে খুব চেষ্টা করি যাতে করে ওকে একটুখানি হলেও সন্ধ্যার সময় দুপুরবেলা একটুখানি নিয়ে বসি, এই আর কি করা যাবে বলো। এদিকে দেখো তখন বাজছিল 4:30, মানে 4:30 অলমোস্ট হয়ে গেছে। আমি তখন মেয়েকে রেডি করে খানা দানা খাইয়ে রেডি করে বেরোচ্ছি ওর নাচের স্কুলে যাবো বলে, কারণ নাচের স্কুলে যাওয়ার পরে আবার আরও অনেক কাজ আছে, তাই এদিকে দরজাগুলো সব বন্ধ করলাম, কারণ আমার বর উঠতে পারবে না। ওর তোমরা তো জানো আমার বরের লিগামেন্ট সার্জারি হয়েছে, ও পুরো বেড রেস্টে আছে, শুধুমাত্র বাথরুম যেতে পারে আর একটুখানি ঘরের মধ্যে হাঁটে, আর 1-2 বার নিচে যদি আমি নিয়ে যাই তাহলে খুব কষ্ট করে 1 রাউন্ড হাঁটতে পারে। জানি না কবে ও পুরো আগের মতো সুস্থ হয়ে যাবে, ডাক্তার বলেছে 45 দিন লাগবে ভাবছি। হাই গাইস, এখন 4:30 বেজে গেছে, আজকে লেট হয়ে গেছি। দেখো আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন মেয়ের ডান্স ক্লাসে, তারপরে যাবো মার্কেটে। আজকে আমাদেরকে সব কিছু আনতে হবে, সবজি মাছ সব কিছু, তারপর ঘরে আসবো। তো ঘরে আসতে আসতে অলমোস্ট 7টা বেজে যাবে। আর এদিকে দেখো লিফটের সুইচ না দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, তারপর লিফটে এসে তোমাদের সাথে কথা বলি, মানে পুরো দিন এত বিজি না, কথা বলার সময় নেই। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড তো জানো, ওরা মানে লিগামেন্ট ফ্র্যাকচার হয়ে গেছে, ফ্র্যাকচার না ড্যামেজ হয়ে গেছে, তো ACL রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে, তো ও পুরোপুরি বেড রেডেন, ওর সব কিছু করে দিতে হয়, প্লাস আমার মেয়ে, সব কিছু নিয়ে সময় নেই। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কাম ফাস্ট। হোপফুলি এখন রিক্সা পেয়ে গেলে হলো। দৌড়াচ্ছি, দেখো আমি আর আমার মেয়ে আমরা দৌড়াচ্ছি এখন। কি বলবো তোমাদের, ঠাকুর আছে তাই মানে এবার আমরা খুব তাড়াতাড়ি রিক্সাও পেয়ে গেলাম, কারণ ক্লাসের দেরি হয়ে যাচ্ছিলো, কারণ 5 থেকে 7 মিনিট লাগবে পৌঁছতে, কিন্তু আমাদের এখানে রাস্তা প্রচণ্ড খারাপ, আর অলমোস্ট মানে 25 হয়ে গেছিলো যখন আমি রিক্সায় চেপেছিলাম। যাই হোক রিক্সাটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, তাই তাড়াতাড়ি করে রিক্সাওয়ালাকে বলছি একটু তাড়াতাড়ি চালিয়ে নিয়ে যাও। আর এত গরম না, মানে ভালোই লাগছে না, পুরো রাস্তাটা দেখো একদম ফ্রি, মানে কেউ মানে রাস্তাতে নেই, কারণ মানে সবাই হয়তো ঘুমাচ্ছে বা AC চালিয়ে বসে আছে ঘরের ভেতরে, কিন্তু আমি তো আমার মেয়ের ক্লাস মানে মিস করতে পারবো না। লাস্ট উইকে একদিন মিস করেছি, কারণ ওর পাপার সার্জারি নেক্সট ডে ছিল, ওর মানে আমি আর মানে সামাল দিতে পারছিলাম না, হসপিটাল, মেয়ের ক্লাস, মেয়ের পড়ানো, রান্না বাড়া সব মানে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছিলো। এদিকে দেখো এটা মেয়ের মানে হসপিটালটা হলো বাচ্চাদের হসপিটাল, যেখানে আমি ওকে নিয়ে আসি। আর এই রাস্তাটা একদম খালি, এখানে পাশে না একটা পার্ক আছে। তো লাস্ট ইয়ার আমার মা বাবা যখন আসছিলো তখন আমি একদিন ওকে নিয়ে এসেছিলাম, এখনও রোজ বলে যে দাদু দিদন আসলে ওই পার্কে আসবে, আমার আর নিয়ে আসা হয় না, কারণ আমি না এত ব্যস্ত হয়ে গেছি মানে লাইফে, যে মানে কী করবো বলো, মানে কখন নিয়ে আসবো ওকে। ভাবছি একদিন ডান্স ক্লাস থেকে নিয়ে যাওয়ার সময় ওকে নিয়ে যাবো। তারপর তোকে ডান্স ক্লাস শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মাছের দোকানের উদ্দেশ্যে। সেখানে দেখো না রাস্তাটা এই দিকেও রাস্তাটা কাটা, মানে এবার জানি না আমাদের এখানে যখন বৃষ্টি হবে তখন কত জল জমবে, কারণ বোম্বেতে তো খুবই জল জমে, আর তাছাড়া রাস্তাগুলো এতভাবে কেটে রেখেছে না, তো এবার তো জল মানে অনেক উপরে উঠবে। তো দেখো রাস্তাটা পুরো কাটা এরকম রেখেছে, একটা সাইডেই শুধুমাত্র মানে অটো যাচ্ছে বা রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, মানে ওয়ান ওয়ে করে রেখে দিয়েছে, কিন্তু আসার সময় সেইভাবে আসতে হবে, কী করা যাবে বলো। হয়তো মানে নেক্সট ইয়ার অবধি পুরো সব কিছু একদম সিমেন্ট রোড হয়ে পুরো ড্রেন হয়ে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আমাদের প্রচণ্ড কষ্ট, কিছু করার নেই, কী আর করবো বলো। আর আমার বর তো মানে কবে গাড়ি চালাতে পারবে আমি আর জানি না। আমি শুধু ভাবছি যে মেয়ের যখন স্কুল শুরু হয়ে যাবে, 6 তারিখ থেকে জুনিয়র স্কুল শুরু হয়ে যাবে, তখন আমি ওকে কী করে স্কুলে নিয়ে দেবো, কারণ আমি না সকালবেলা রিক্সা পাওয়া যায় না আমাদের এখান থেকে, তো প্রচণ্ড কষ্ট হবে। আর যদি হেঁটে যায় তাহলে ওকে স্কুলের ভেতরে নেবে না, ওর লেট হয়ে যাবে, 2 মিনিট লেট হলে ওদের ভেতরে নেয় না স্কুলে। তো আমার মানে কি কটার সময় বেরোতে হবে আমি সেটাই ভাবছিলাম, মাঝে মধ্যে ভাবি না ওকে বাসে দিয়ে দেবো, মানে এখান থেকে এখানে স্কুল, কিন্তু যেহেতু মানে নিয়ে আসার কেউ নেই, লোক নেই, তো ভাবি যে বাসেই দিয়ে দেবো। আর আমি না সব কিছু মানে একদম রান্না বাড়া মানে
বাচ্চাকে সব কিছু সামলে না সব কিছু করতে আমার সত্যিই কষ্ট হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, করতে হবে নিজের সংসার। এদিকে দেখো যখন মানে বৌদির কাছে আসলাম, এই বৌদি না অনেক ভালো ভালো মাছ এনে রাখে, জ্যান্ত মাছও ছিল। তো আজকে না একটা বড় কাতলা পেয়েছিলাম, আর কাতলাটা না মানে সকালবেলা এসছে নাসিক থেকে, অনেক বড় কাতলা ছিল। তো কাতলাটার মাথাটা আমি কখনোই নিই না, এটা থেকে হাফ নেবো, হাফের চাইতেও কম নেবো, কারণ এটা 7 কিলোর কাতলা। আমি মানে 1 কেজির বেশি তো নিই না, কিন্তু আমার মেয়ের এরকম বড় মাছ খুব পছন্দ, তাই ভাবলাম মানে বলছে আমাকে ওই মাছটাই চাই। তো ঠিক আছে, বড় মাছ পছন্দ, কারণ বড় মাছের কাঁটাটা কম থাকে, কাঁটা বড় থাকে তাই। আগে না ওকে মাছ খেতো না, একবার আগরতলা গিয়ে ও মাছ খেয়েছে, তারপর থেকে এখন মাছ খায়। যাই হোক, আমি ওকে সপ্তাহে 3 দিন মাছ দিই, বাকি দিন তো নিরামিষই থাকে। আর দেখো কত রকমের ছোটো মাছ উঠেছে, খেতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু মানে কি করব, মানে কাঁটা টাটা অনেক ভেজাল, তাই আর আনিনি। তারপর দেখো মেয়ের জন্য নিয়ে এসেছিলাম বনবিটা, ছোটো ছোটো প্যাকেটই আনি, মানে ডাব্বা কিনে আনি না, অনেক সময় জমে যায়। এদিকে কাঁচা কলা নিয়ে আসলাম, যেহেতু মেয়ের পেটটা বেশি ভালো নেই। একটা ফুলকপিও নিয়ে নিলাম, কারণ অনেক দিন হয়েছে ফুলকপি খাওয়া হয় না। আর নিয়েছিলাম কিছুটা পটল, মানে একদম হালকাই, মানে কম পটল নিয়েছি, আদা, বাস এইটাই ছিল আমার আজকে সবজি বাজার। আর হ্যাঁ, আম নিয়েছি, কারণ আমার বর আম বলে বারবার বলে দিয়েছে যে আম নিয়ে আসতে, তো সেজন্য বরের জন্য আম নিয়ে আসলাম, বেশ সুইট আমগুলো ছিল। তারপর দেখো এখানে এসে মাছের মধ্যে মাছের অনেক ডিম ছিল, তো ডিমগুলোকে আলাদা করে রাখলাম, যেহেতু আমার বর মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে। আমিও ভালোবাসি, কিন্তু খুব কমই খাই, কারণ আমি এগুলো না একদম পছন্দ, মানে এখন আর খেতে ভালো লাগে না। তারপর দেখো আমার জন্য না আমি আজকে নিয়েছিলাম পার্শে বাটা, একদম ফ্রেশ বাটা ছিল, তাই পার্শে বাটা নিয়েছিলাম। তোমরা কমেন্ট করে জানাবে যে কে কে পার্শে বাটা খেতে ভালোবাসো। আর এই কাতলা মাছগুলো না আমার আর খেতে ভালো লাগে না, রোজ কাতলা মাছ থাকে, কিন্তু কি করব বলো, মানে বাচ্চাকে খাওয়াতে গেলে না এই কাতলা মাছগুলোই ভালো। রুই মাছগুলো বাবা যখন ছিল আনতো, মানে পেটির দিকটা নিয়ে আসতো, একটু ফোটাও মানে মাছ বেরোতো না, এত হালকা থাকতো, কিছুই করার নেই। তো এখান থেকে এই কাতলা মাছগুলো আসে, সেগুলো মানে নাসিকের ফ্রেশ ড্যাম থেকে তুলে আনে ওরা, তো সেগুলোই আমি নিয়ে আসি, একটু দাম বেশি নেয়, নিয়ে এসে রেখে দিই। আর অলমোস্ট আমার 2 উইকস চলে যায় 2-3 রকমের মাছ আনলে। বর বলেছিল চিংড়ি আনতে, কিন্তু চিংড়ি মাছ আর পাইনি। এদিকে দেখো তখন বাজে, এই যে আমার বর হাঁটছে, দেখতে পাচ্ছ, একটু একটু করে লাঠি নিয়ে নিয়ে হাঁটছে। আর এদিকে দেখো মেয়েকে নিয়ে আমিও এসেছি নিচে, কারণ বর তোকে একা হাঁটতে দিতে পারবো না। আর ওই দেখো আমার মেয়ের বান্ধবীর সাথে সাথে হাঁটছে, আর আমার মেয়ে সাইকেল চালাচ্ছে, আর আমিও হাঁটছিলাম। আমি হাঁটছিলাম বলতে আমি একটু দূরেই ছিলাম। আর এদিকে দেখো আমার বর হেঁটে যাচ্ছে, মানে অনেক কষ্ট হচ্ছে ওর, মানে ব্রেসেস পরে এসব করে পাটাকে টেনে টেনে হাঁটা, কিন্তু কি করবে বলো, ওখানে হাঁটতে তো হবেই না, না হলে মাসুল মানে স্টিফ হয়ে যাবে। হোপফুলি নেক্সট বাই 15th জুন ও পুরোপুরি হাঁটতে পারবে, ভালোভাবে হাঁটতে পারবে, অফিস যেতে পারবে। তো আজকের দিনটা বন্ধুরা আমরা এভাবেই কাটাচ্ছিলাম, মানে কাটালাম পুরোটা দিন। আর আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ফলো করে নিও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার খুব দরকার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।